السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى في كلامه المجيد: لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাঝে মাঝে কেউ কেউ কথা বলছেন আর কথা বলার সাউন্ডটা এদিকে আসছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা আমরা ভালোবাসার সহিতই বলবো। প্রত্যেকটা মাহফিলের একটা আদব আছে। আপনারা এই যে ক্যামেরাগুলো দেখছেন না, এদের ক্ষমতা অনেক বেশি। আজকে ভিডিও করবে, কালকে কোটি কোটি মানুষ এই ভিডিও দেখবে। এটা সত্য বলছি, এটা যুবকরা আমার সাথে 100 একমত হবে। এক একটা ভিডিও 1 ঘন্টায় 5-7 লাখ মানুষ দেখে ফেলে। তো বগুড়ার মাটি নিয়ে আমার বিগত 4 বছর যাবত ন্যূনতম কোনো বাজে অভিজ্ঞতা নেই। বগুড়ায় যতবার এসেছি চমৎকার সুন্দর মাহফিল আমি আসিফ হুজুর পেয়েছি। আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখেছেন। গত বছর কাহালুতে একটা মাহফিল করেছি, বিশাল বড় মাহফিল। কমিটির ভাইরা লাস্টে আমার কানে কানে বলছে, হুজুর আমাদের দ্বারা এত লোক সামলানো সম্ভব নয়, আপনি দোয়ার দিকে গেলে ভালো হয়, অথবা আপনি নেমে যান, অন্য কেউ দোয়া করে দিবে। আমি সাথে সাথে পুলিশ প্রোটোকল দিয়ে নেমে গেছি। এটা হচ্ছে সেই বগুড়ার মাটি। বগুড়াকে আমি কলিজার থেকে ভালোবাসি, কারণ হচ্ছে একটা, বগুড়ার মানুষ খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকি স্বভাব বগুড়ার মানুষের মাঝে নাই। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনারাই বলেন। আর বগুড়ার সোলপোলের সাথে কেউ বাটপারি করবে আর ওই বেটা সুস্থ হয়ে ফিরে যাবে, এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। এটা বগুড়ার মাটি। খুব ডেঞ্জারাস এরা। ভালোবাসলে ভালোবাসবে, উল্টা পাল্টা করলে আপনার বাপের নাম ভুলায় রেখে দিবে। এটা বগুড়ার মাটি। এটা আমি আগের থেকে জানি, প্রায় 12 বছর থেকে এটা আমি জানি। ভাইয়ারা, আপনাদের পায়ে আমার হাত। আমি চাই আমার এই কাহালুর মাহফিল আগামীকাল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আমাকে জাস্ট একটু পরিবেশ দেন। আমি 11টার, কাহালু তো আপনাদের থানা নাকি? ঠিক আছে, আচ্ছা, সদর নন্দীপাড়া কেন্দ্রীয় কবরস্থান, এবং আপনাদের এই যে এলাকাটা, আপনাদের কিন্তু রোড থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি। আমি সবার কাছে হাত রাখবো, পায়ে হাত রাখবো। কেউ কোন প্রকার কোনো সাউন্ডে যাবেন না। আমি কথা বলছি, আমার কথাগুলো কলিজা দিয়ে শুনবেন। নন্দীপাড়া কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে 9তম অধিবেশন বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি রয়েছেন জনাব আব্দুল কুদ্দুস সাহেব। উনি কি এসেছেন? এসেছিলেন? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এই ভাই, এত আস্তে আমিন বললে বগুড়ার সম্মান থাকবে না তো, জোরে বলেন সবাই মিলে আমিন। সাউন্ডটা কলিজার থেকে আওয়াজ দিয়ে দিবেন। আমাদের আজকের এই প্রোগ্রামের সহ সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক খতিব, নন্দীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। হুজুর কি এসেছেন? উপস্থিত? কোথায় হুজুর, কোথায়? এই তো মাশাআল্লাহ, আমার আব্বাজান আমার বামে আছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার আব্বাজানের খেদমতকে আল্লাহ যেন তার খেদমতকে সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। এবার বগুড়াবাসী জেগে উঠেছে। আপনি দেখবেন এই যে যুবকগুলো আছে না আব্বাজান, এরা যখন সাউন্ড দিবে আপনি টের পাবেন যে বগুড়ার সোলপোল কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি প্রমাণ দিব, আর একটু সময় আমাকে দেন।
আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মাফতুন আহমদ খান রুবেল, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। উনি কি এসেছিলেন? বক্তব্য দিয়ে গেছেন। আচ্ছা, আল্লাহ ওনাকে জাতির খেদমত করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ কাহালু বগুড়া। আমার ভাই মনে হয় দাওয়াতটা নিয়েছেন, ওনার মাধ্যমেই ডেটটা কনফার্ম করা হয়েছে। আমি আমার ভাইয়ের জন্য কলিজা ভরে দোয়া করে দিই, আমার ভাইকে আল্লাহ তাআলা দিনের দায়ী হিসেবে ডক্টর জাকির নায়কের মতো, আল্লামা সাইদির মতো কবুল করুক। পড়েন সবাই আমিন। আরো কথা বলেছেন মুফাসসির মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, খতিব, নন্দীপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আর এই নিচে অনেক নাম দেওয়া আছে, এতগুলো নাম পড়া ইটস আ বিগ চ্যালেঞ্জ। আমরা এক বাক্যে দোয়া করব, আপনারা আমিন বলবেন, ওয়াজ শুরু হয়ে যাবে। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে দিয়েছে, 2 টাকা হলেও যারা দান করেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি এটার ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। কালেকশন যখন হচ্ছিল আপনারা অনেকে ক্ষিপ্ত হচ্ছিলেন, ভাই রেগে গেলে চলবে না তো, গোরস্থানটার উন্নয়ন করতে হবে তো, কমিটির দোষ নাই তো, কমিটির টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। ওরা তো রাত 12টা পর্যন্ত কালেকশন করলো, কিছু বলার নেই, কারণ ওদের স্বার্থ নয়, এটা গোরস্থানের স্বার্থ। এজন্য আমি কিছু বলতে গিয়েও বলবো না, কারণ এটা কমিটির পকেটে যাবে না, এটা গোরস্থানের জন্য যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাকে লেট করে ওঠানো হয়েছে, আমি রাগ করেছি এটা সত্য, বাট পরিস্থিতি আমাকে বুঝতে হবে। সব জায়গায় পরিস্থিতি একরকম হয় না, কোথাও 10টা 30-এ মাহফিল শেষ হয়ে যায়, কোথাও 12:30টাও বেজে যায়, এটা ম্যাটার অফ সিচুয়েশন। যাই হোক, जो हो गया उसको भूल जाओ। অতীত আমরা কবর দিলাম, নতুন করে আমরা জীবন শুরু করলাম। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আসিফ হুজুর আজকে ভূমিকাটা লম্বা করব না, একদম সারসংক্ষেপ জাস্ট একটা কথা বলবো, মুভ অন টু দি নেক্সট টপিক, সেন্ট্রাল টপিক। ভূমিকায় একটা কথা বলেই আমি আমার মূল তাফসীর বা মূল আলোচনায় ফিরে যাব। তার আগে একটা প্রশ্ন করতে চাই বগুড়াবাসীকে। বগুড়াবাসী, আপনারা কি জীবনে বুঝে উত্তর দিবেন, আওয়াজ করে উত্তর দিবেন, আপনারা কি আপনাদের জীবনে সুখী হতে চান? তা চাই এই কথাটা কি জবান দিয়ে বের হয় না রে ভাই? আমি আবারও বলছি, আপনারা কি আপনাদের জীবনে সুখী হতে চান? আমরা কি আমাদের মনের ভেতরে শান্তি চাই? আমরা কি আজীবন মুখে একটা মুচকি হাসি রাখতে চাই? একটা মেসেজ এটাই ফার্স্ট, এটাই আমার ভূমিকার লাস্ট কথা। আজ থেকে কপালে আল্লাহ যা লিখে রেখেছে তাতে আপনি খুশি হয়ে যান। আল্লাহ যদি আপনাকে গরিব ঘরের ছেলে বানায়, খুশি হয়ে যান। যদি আল্লাহ আপনাকে বউ দেয়, খুশি হয়ে দেন। যদি আপনার বউ না থাকে, তাও খুশি হয়ে যান। পারত পক্ষে, আমি বলি, ঠিক বলতে হবে না, কথা বোঝেন তাহলেই হবে। পারত পক্ষে কপালে ভালো হোক কিংবা খারাপ হোক, প্রত্যেকটার ফায়সালা আমাদের কপালে 50,000 বছর আগে লিখিত করে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন 10 নম্বর পারা সূরাতুত তাওবার 54 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Oh my prophet, tell your ummah, whatever I have decided for you will must happen. হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ তার কপালে যা লিখে রেখেছি অবশ্যই হবে।
and whatever I have not decided for you will never happen. আমি আল্লাহ তোমার কপালে যা লিখে রাখি নাই, পুরো দুনিয়ার সমস্ত শক্তি এক করলেও তুমি তা অর্জন করতে পারবা না, কারণ কপালে সবকিছু লিখিত করেছে একজন। দেখা যাক আল্লাহর নামটা জবানে আসে কিনা, বলেন সবাই তিনি কে? আমি আল্লামা ইকবালের একজন ভক্ত। আল্লামা ইকবাল হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি। তার উর্দু ভাষার কবিতা কেউ যদি শোনে, কেউ যদি বোঝে, তার দেহের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। আমি 8 লাইনের একটা উর্দু কবিতা শেয়ার করছি, জাস্ট আয়াতটাকে বোঝাবার জন্য। আপনার মনকে আজকে আমি শান্ত করে দিতে চাই একটা আয়াতের ব্যাখ্যার মাধ্যমে। জাস্ট উর্দুগুলো শুনবেন, আমার বিশ্বাস এত সহজ এটা, আপনি বাংলা এমনিতেই বুঝে যাবেন। তবুও আমি বলার পরে তর্জমা করে দিব। কান খাড়া, মনটা অ্যাক্টিভ চাই। আল্লামা ইকবাল লিখেছেন, जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो तुम्हारे नसीब में नहीं है वो कभी तुम्हें मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर शुक्र आ जाएगा। अगर रब की फैसले समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में ईमान और यकीन की जरूरत होती है मेरे दोस्त। जिंदगी में जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, और जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक ना बोले? আল্লামা ইকবাল লিখেছেন, কপালে যা লেখা আছে তা হারিয়ে যাবে না, আর যা লেখা নাই তা কখনো আসবে না। তুমি যদি বলো আমার জীবনে খারাপ সময় আসলে আমি কি করব, আমি তোমাকে বলবো রবের উপরে ভরসা রাখো, তোমার জীবনে খারাপ সময়ই আসবে না। ঠিক না বলেন? অতএব ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে এটাই আমার শেষ কথা ভূমিকার, এরপরে সোজা আমার মূল আলোচনায় ফিরে যাব। শুধু আপনাদের মুখ থেকে একটা শব্দ বের করতে চাই, দ্যাটস ইট, আর কিছু চাই না। আজ থেকে সুখে দুঃখে আপনি শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যা দিয়েছো, যতটুকু দিয়েছো, যা দিবা, আমি তোমার বান্দা হিসেবে তাতেই খুশি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেভাবে বের করতে চেয়েছিলাম ওইভাবে আসলে আসে নাই। আর একটু জবান খুলে, মুরব্বী আব্বাজান আপনাদের পায়ে আমার হাত, আপনি আমার দাদা, আপনি আমার বাবা, আপনি আমার নানার মতো। ও যুবক ভাইরা, আওয়াজটা দাও, আল্লাহকে বোঝায় দাও যে আল্লাহ তোমার কথায় খুশি, তোমার ফয়সালায় খুশি, যা দিয়েছো তাতেই আমি হ্যাপি। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। লাস্ট আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা আচ্ছা, আমার আব্বাজানরা হাত তুলছে রে। আচ্ছা আব্বাজান হাত নামান, যুবক ভাইরা হাত নামান যাদের বউ আছে।
এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো সবাই। সিঙ্গেল কারা কারা? আব্বাজান যারা আছেন দেখেন, তোমাদের কারো বউ নাই? তা বউ যে নাই বলতে হবে তো, বউ নাই। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার এক ভাই মাইক নিয়ে মজা করে বলছিল যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে যুবকদের জন্য বউয়ের দরকার। যুবক ভাড়া ঠিক কিনা বলো? আমরা 3টা তাকবীর দিব তাফসীরের পূর্বে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা আছেন একটু কাশি দেন। এই মান সম্মান রাইখেন, আমার আওয়াজটা আসতে চাই না, জোরে চাই। সিঙ্গেল তোমরা চুপ থাকো। বিবাহিত ভাইরা বি অ্যাক্টিভ, এনার্জি দেখান। মুরব্বী হতে পারি আমি, আমার তো মনে হয় বগুড়ার 60 বছরের মুরব্বী 20 বছরের যুবকের সমান, ঠিক কিনা বলে? আমার বিবাহিত ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কে কত নাম্বার পায়। সিঙ্গেলরা চুপ থাকো। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। বাবারে বাবা, আমার বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছে আজকে সবচেয়ে বেশি। আজকে নাম্বার দিলাম বিবাহিত ভাইদেরকে 75, 75, এটা আপনাদের নাম্বার। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা এটাকে 80 মারো। আমি জানি না কারা জিতবে, দেখা যাক কারা জিতে। তাকবীর দিয়ে আল্লাহর নামটা জবান থেকে উচ্চারণ করাতে চাই। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে সত্য কথা বলতে গেলে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আর কোনো ভাগাভাগি চাই না। লাস্ট তাকবীর হবে তাফসীরের পূর্বে। এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ের জোর আছে কিনা। গায়ের জোর দিয়ে প্রমাণ করবেন আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজকে কবরস্থান দেখে আসলাম, আসার সময় ওই পাশে কবরস্থানটা আছে। আমরা একটা কথা বলে দেই, কেউ যদি ওয়াজের মাঠে উঠে যায় ওই শালা বউ পাবে না। আচ্ছা, তারপরেও যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক কিনা বলে? এবার আমার চোখে চোখ রাখেন। এখন আমি আর কোনো হাসির কথা বলবো না, এখন সে কথা বলবো। এই বাচ্চারা, এই না না না, আওয়াজ না, আমার চোখে চোখ রাখো। শোনো ভাই আমার, তোমরা যুবকরা একা আসো নাই, মুরব্বীরাও এখানে এসেছে। মুরব্বীরা যেন আগামীকাল বলতে পারে যে ঠিক আছে, আসিফ হুজুর এসেছিলেন, তিনিও ভদ্র মানুষ বলে মনে হয়েছে, ওনার যে ভক্ত যুবকরা তারাও ভদ্র বলে মনে হয়েছে। মুরব্বীর দোয়া থাকলে জীবনে সফল হবা, মুরব্বীর বদদোয়া থাকলে জীবনটা বরবাদ হয়ে যাবে, ঠিক না বলো? তোমরা আমার সম্মানটা রাখো, আওয়াজ দিও না, আমার চোখে চোখ রাখো। আমি হাসির কথা বন্ধ করে দিব, এখন আমি আসল কথার দিকে যাব। আজ বগুড়ার এই নন্দীপাড়ার মাহফিলে আমি আসিফ হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আমি তো বললাম, এবার আপনাদের পালা। আপনারা শুধু বলবেন প্রস্তুতি, আপনাদেরকে আর কিছু বলতে হবে না। একটু অ্যাক্টিভ হয়ে যান। আপনারা
উত্তর দিবেন প্রস্তুতি শব্দ দিয়ে, আর কিছু বলতে হবে না। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। এই যে বগুড়ার মাটি বুঝে গেছে তারা কি বলতে হবে, আর একবার লাস্ট চান্স। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আসুন আমরা কোরআনে যাই। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করতে চাই, ব্রেন দিয়ে না, মন দিয়ে বুঝবেন। আগে বুঝবেন, তারপরে উত্তর দিবেন। কথার কথা, মনে করেন আমি আসিফ হুজুর বগুড়া শহরের একজন এমপি। কথার কথা, আমি একজন এমপি নই, আমি আবার বড় একজন ব্যবসায়ীও বটে। আমার ব্যাংকে ৩,০০০ কোটি টাকা আছে। কথার কথা, উদাহরণ দিচ্ছি। আমার ফ্ল্যাটের নিচে আছে BMW গাড়ি, মার্সিডিজ ব্রাঞ্চের গাড়ি। আমার নামে বগুড়া শহরে কয়েকটা ফ্ল্যাট আছে। ঢাকা, উদাহরণ, ওরে বাবা বলে লাভ নাই, উদাহরণ। ঢাকা, হাসি না, না না, শোনো, আমি আয়াতের কথা বলবো তাই এক্সাম্পল দিচ্ছি। ঢাকার গুলশানে আমার ফ্ল্যাট আছে। কথার কথা, এখন আমি আসিফ হুজুর গৌরবে অহংকারে এমপির পদে নির্বাচিত হয়ে সাংবাদিকদেরকে ডাকলাম। ডেকে বললাম, সাংবাদিক ভাইয়ারা শোনেন, আমার হাতে পুলিশ, আমার হাতে র্যাব, আমার হাতে সেনাবাহিনী। টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। আমি আজকে ঘোষণা দিলাম, আমি আজ থেকে মৃত্যু নামক জিনিস থেকে পালায়ে যাব। ইজ ইট পসিবল? উত্তরটা আর একটু আস্তে আসছে। ইজ ইট পসিবল? মৃত্যুর থেকে যতই ক্ষমতা থাক পালিয়ে যাওয়া যায় না। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর লাইন, 8 নম্বর আয়াত, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they want to escape from the death. They will never able to be escape from the death. নবী হে বলে দেন, আপনার উম্মত কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। মালাকুল মউত যখন আসবে, কোন বাপের বেটার ক্ষমতা নাই মৃত্যু থেকে পালিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? এবার একটু আমার দিকে তাকান। আমি জানি আপনারা আমাকেই দেখছেন, তবুও একটু আমার দিকে তাকান। আমি যে চশমাটা পরে আছি, আমি কোনো অহংকার নিয়ে বলছি না, বোঝাবার স্বার্থে মৃত্যুকে বোঝাতে চাই। বামে, keep quiet, keep silent. I repeat again, keep quiet, keep silent. চুপ থাকো। শোনো ভাই আমার, মজার জায়গায় মজা। আমরা এখন মৃত্যুর কথা বলছি, আমরা হাসির কথা বলছি না। একদম চুপচাপ থাক। চশমাটা সত্যি, এটা অনেক দামি চশমা। টুপি পরে আছি না, এটা পাকিস্তান থেকে আমি আমার জন্য স্পেশালি অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি। এই যে আগেই বলছি, অহংকারের জন্য বলছি না, এটা বোঝাবার স্বার্থে। এই যে ওয়েস্ট কোট দেখছেন, এটাও অনেক দামি, সবচেয়ে দামি বাংলাদেশের ভেতরে, অহংকার না। আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, বাবারে বাবা, এত দামি ঘড়ি, এত দামি টুপি, এত দামি জামা, রাস্তায় একটা ট্রাক এসে জাস্ট আঘাত মারবে, রুহটা বের হয়ে যাবে, আমার সমস্ত চাকচিক্যময় জামা খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে দাফন করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলেন? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা। গাওয়া যাবে? আপনাদের পারমিশন না পাইলে গাবো না। গাওয়া কি যাবে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক,
যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাওয়া যায় না? একটু গান না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলো? এবার সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। আগে বন্ধ করবেন না, আগে আমার কথাটা শোনেন। এই চোখটা বন্ধ করে জাস্ট 5টা সেকেন্ডের জন্য এই যে নন্দীপাড়া কবরস্থানটা আমরা ক্রস করে আসলাম, জাস্ট ভাববেন আমি ওই কবরে এখন এই মুহূর্তে শুয়ে আছি একটা লাশ হয়ে। মৃত্যুকে মন দিয়ে স্মরণ করবেন। আমি 1 থেকে 5 গুনবো, এরই মাঝে আপনারা চোখ খুলবেন। আমি আমার চোখ বন্ধ করছি, বগুড়াবাসী আপনারা এবার চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে, কারণ তারা আমাকে ভালোবাসে বলে আমার বিশ্বাস। আমি 1 থেকে 5 গুনছি, কোনো আওয়াজ আসবে না, পেছনে কোনো আওয়াজ আসবে না। আই রিপিট अगेन, পেছনে কোনো আওয়াজ চাই না। চোখ বন্ধ, মাথা নিচের দিকে সবার। স্টেজে যারা আছেন তাদের পায়ে আমার হাত, আমার হাত জোর করে আবদার, মেহেরবানি করে চোখটা বন্ধ, মাথা নিচে। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার দিকে তাকান। জাস্ট এই মুহূর্তে নিজেকে এই নন্দীপাড়ার মাহফিল থেকে প্রশ্ন করেন যে আমি কি আমার জীবনে এমন কোন আমল কি আজ অব্দি করেছি, যদি মালাকুল মত আমার সামনে এখনই হাজির হয়ে যায়, আমি কি জান্নাতি হতে পারবো? নিজেকে প্রশ্ন নিজেকে করেন। যদি আপনার মন বলে ইয়েস, আমি তো এমন অনেক আমল করেছি, মৃত্যুর পরেই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। আর যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা আমি মরলেই জান্নাতি হয়ে যাব, তবে আমার প্রশ্ন, আপনি এখনো সুদ খান কেন? আপনি এখনো ঘুষ খান কেন? আপনার বউ রাস্তায় বেপরদায় ঘোরে কেন? ঠিক কিনা বলেন? এখানে অনেক যুবক বসে আছে, মুরব্বী বসে আছেন। মাফ চেয়ে নিচ্ছি, যা বলবো গায়ে লাগবে তাও মাফ চাচ্ছি, বাস্তব বলতেছি। অনেকের পকেট চেক করলে এখন তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে এই মাহফিল থেকে, এখনই বের হবে না। ঠিক বলে কাউকে আমরা অসম্মান করছি না, আমি বাস্তব বলতেছি। এখানে এমনও শ্রোতা বসে আছে যারা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এখানেই বসে আছে। না, আমি অসম্মান করতে বলছি না, আমি বোঝাবার স্বার্থে বলছি, বোঝাবার স্বার্থে। এখানে অনেক যুবক বসে আছে যেই যুবকের মোবাইল ফোনটা চেক করলে কয়েকশো মেয়ের উলঙ্গ ছবি ভিডিও বের হবে, এখানে বসে আছে। বলে না ভাইজান, আমি আপনার সঙ্গে মজা করতে আসি নাই ভাইজান, আমি আপনার চোখকে খুলতে এসেছি। মৃত্যুকে আল্লাহ তাআলা, এই আমার আঙ্গুল দেখেন সবাই, লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুলের দিকে দেখবেন, কেউ আমাকে দেখবেন না, আঙ্গুল দেখেন। আল্লাহ তাআলা
মানুষের মৃত্যুকে দুইটি ভাগে ভাগ করেছেন। এবার আমার দিকে। এক, নাম্বার ওয়ান ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার টু ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। দুই হচ্ছে তারা যারা নামাজি নয়। এক একজনের মৃত্যু হবে এক এক রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, আমার দিকে তাকান, আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বোঝাই দিব আজকের এই নন্দীপাড়ার মাহফিলে। হাদিসে আসছে নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়িয়ে যাবে, তার দেহে থাকবে একটা সাদা ধবধবে জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে মালাকুল মওত এসে একদম নরম সুরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, কাম অন ম্যান, আসো। তো নামাজি বান্দা বলবে মালাকুল মওতকে, আইনাল খুরুজ, জানা হে তো কাহা জানা হে, বাতাও মুঝে মেরা ঠিকানা কাহা হে, বলো না কই যাব আমি। মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো। সুবহানাল্লাহ, আসতে পড়বেন না, আগে হাদিসটা বলে নেই। মালাকুল মওত বলবে, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি কখন আসবা, চলে আসো। সুবহানাল্লাহ পড়ে। এবার আমার হাতের দিকে তাকান, এটা টিস্যু, এটা সবাই বলতে পারবেন, কোনো অবজেকশন নাই, বাট উত্তরটা একটু বুঝে দিবেন। টিস্যুর দিকে তাকায় বলেন তো, এই টিস্যুটা কি গোল নাকি চারকোনা? সঠিক উত্তর, ভয় পাবেন না, উত্তর সঠিকই হয়েছে। গোল নাকি চারকোনা? আগে হাদিসটা বলে নেই, বাংলা পরে বলছি। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় পাঠায় দিবে। এবার আমার ডান হাত দেখেন, মালাকুল মওত তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রুহের দিকে হালকা করে হাতটা বাড়ায় দিবে। এবার একটু আমার বুকের দিকে তাকান, আমি একটু বোঝাতে চাই বলেই দেখতে বলছি, না হয় কাউকে আমি বিরক্ত করার মতো মানুষ না, হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবো। ডান হাতটা দিয়ে হালকা ভাবে, মৃদুভাবে, আঘাত যেন না পায়, আস্তে করে হাত বাড়াবে, রুহটাকে হালকা করে বের করে সুন্দর করে জান্নাতি রুমালের মধ্যে এমন ভাবে আটকায় নিবে। ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ। এবার সেই রুহটাকে নিয়ে মালাকুল মওত সোজা দৌড় দিয়ে জান্নাতের ঠিকানা ইল্লিয়িন পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। মায়েরা কান খাড়া করবেন। আব্বা জান, আবার কবে দেখা হবে জানি না, কান খাড়া করেন। যে বেনামাজি হবে, যে দাড়ি কাটবে, যে সুদ খাবে, ঘুষখোর হবে, যে মেয়ে বেপরদায় চলবে, তার মৃত্যু কেমন হবে? লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ। আমি কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। নামাজি বান্দার সামনে তো মালাকুল মওত সাদা ধবধবে জুব্বা পরে আসবে, বেনামাজির সামনে নয়। বেনামাজির সামনে যখন দাঁড়াবে, দুই চোখ হবে টকটকে লাল, চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, হাদিসে আসছে। পা থাকবে জমিনে, মাথা থাকবে জাস্ট লাইক আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ, আর গায়ে থাকবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যখন মালাকুল মওতকে দেখবে, ওর ভয়ঙ্কর চেহারা দেখে ওর পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। বেনামাজির থেকে মালাকুল মওত এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা
উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দিবে, বেনামাজি রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বেনামাজি রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নেবে। আর মালাকুল মউত সমস্ত শক্তি দিয়ে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহকে যখন ছিঁড়ে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহটাকে কবজ করা হবে। বলেন সবাই আওয়াজ করে নাউজুবিল্লাহ। আমি এর চাইতে ভালো কথা কি বলবো আপনারা আমাকে বলেন? এইটা বলার পরেও যদি কেউ নামাজ না পড়ে, এইটা বলার পরেও কেউ যদি দাড়ি কাটে, এইটা বলার পরেও কেউ যদি হারাম প্রেম না ছাড়ে, আমি আসিফ বলতে চাই তার মতো কপাল পোড়া হতভাগা এই জামে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? এবার একটা প্রশ্ন করব, উত্তরে আপনারা ভুল দিতে পারেন, তাই একটু ভেবে উত্তর দিবেন। আগেই সাবধান করলাম এই জন্য যে এর আগে একবার প্রশ্ন করেছিলাম, 90% লোক ভুল উত্তর দিয়েছিল। আশা রাখবো আপনারা একটু বুঝে উত্তর দিবেন, কমন উত্তর না, একটু বুঝে উত্তর দিবেন। মৃত্যুর পরে যখন আপনার লাশকে কবরে রাখা হবে, ফেরেশতা আপনাকে কয়টা প্রশ্ন করবে বলেন তো? না, 4টা। কে বলেছে? হ্যাঁ 4টা। বলেন সবাই আমার দিকে আওয়াজ করে, কয়টা? 4টা। আমি বলে দিব, আমি আপনাদেরকে বাধাবার জন্য বলি নাই, 4টাই বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, প্রথমটা আমি বলছি, আপনারা শুধু উত্তর দিবেন। প্রথম, মার রব্বুক, আমাদের রব একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নাম্বার প্রশ্ন তো বলবো, আগে আমার দিকে তাকায় বলেন তো, এইটা আমার মুখে কালো কালো, এটা কি ভাই আমার? এই যে এরা বুঝে গেছে, আপনারা একটু বললে ভালো হয়, মাইকটা হটিয়েছি দেখানোর জন্য। এইটা আমার মুখে কালো কালো কি? বগুড়াবাসী, আমাকে পাম দিতে হবে না, যা মনে আসবে তাই বলবেন। আমি আসিফ হুজুর যুবক বয়সে দাড়ি রেখেছি, আমি কিন্তু মুরব্বী মানুষ না, আমি যুবক একজন ছেলে। আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে আমি খুশি হব না। আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? দেখবা কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আমি বলবো, যেই মেয়ের নবীর আদর্শের দাড়ি পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাইরা। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। 2 নাম্বার প্রশ্ন, আচ্ছা আরিফু হাদার রাজুল, চেনো এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু। সবাই 2 হাত তোলেন তো, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এই সাদা, তোর বিয়ে হবে না, ওর মনে হয় ওয়াশরুমের চাপ খুব বেশি দিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি জানি রাত 12টা বেজে পার হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা একটা, যেহেতু আমি 11টার সময় এসেছি, আমাকে কি আরো 5টা মিনিট সময় দেওয়া যায় না? একটু উত্তর দিয়ে বলবেন, যায় না? তাহলে আমাকে একটা ওয়াদা করতে হবে, আমি আপনাদের টাইম নষ্ট করতে আসি নাই। আমার কমিটিকে ওয়াদা, আমি 1 ঘন্টা ওয়াচ করব, বাট সব জায়গায় 1 ঘন্টার নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়। ঠিক কিনা বলে?
আপনারা আমাকে একটু হাত তুলে বলেন হুজুর। স্টেজে আওয়াজ বেশি, আপনাদের চাইতে লজ্জা হওয়া দরকার মিয়া আপনাদের। আর একটু জোরে ভালোবেসে বলছি, বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে এবার দুই হাত নাড়িয়ে বলবেন, দেখা যাক হাত নড়ে কিনা। যাব না, আর একটু জোরে যাব না, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান, একদম সোজা কয়েকটা কথা বলেই আব্বাজান, আব্বাজান কই যায়? আচ্ছা, মুরব্বি বললে আবার ভাইরাল হয়ে যাবে। আমার দিকে তাকালে তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। এবার বলেন ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? অনেকে বলে নামে আমি মুসলমান, কিন্তু আগামীতে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এটা বললে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অনেকে বলে নামে মুসলমান, কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে, তার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমি কোন দলের লোক নয়, একজন মুসলমান হয়ে বলছি, এখানে বিএনপি আছেন, জামাত আছেন, চরমনায় থাকতে পারে, এনসিপি থাকতে পারে, আমি কোন দলকে আঘাত দিয়ে বলছি না। যদি আপনি বলেন আমার ধর্মের নাম ইসলাম, আপনাকে আপনার জবান দিয়ে বলতে হবে আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। হাত তুলে বলো ঠিক কিনা? আপনারা সবাই জানেন, তাকবীর লাগবে না। আল্লামা সাঈদী, বিএনপির ভাইদেরকে বলবো মন দিয়ে শুনবেন, জামাত ইসলাম যারা আছেন মন দিয়ে শুনবেন, আমি কাউকে আঘাত দিব না, আমার কথা নিরপেক্ষ কথা। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, তুমি জাস্ট আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করবা, এই রাজনীতি ছেড়ে দাও, তোমাকে আমরা জেল থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে দিব। আল্লামা সাঈদী সেই দিন তার জবানকে উঁচু করে বলেছিলেন, আমার এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, যদি আমাকে জীবন দিতে হয় শহীদ হয়ে বুকের তাজা রক্ত দিব, বাট বাতিলের সামনে আমি সাঈদীর মাথা নত হবে না। এটা আমি তো ঈমান, ঠিক কিনা বলে? আমরা দেখেছি 28 নভেম্বর আমাদের ডক্টর জাকির নায়েকের আসার কথা এই বাংলার মাটিতে ছিল। ষড়যন্ত্র করে এই প্ল্যানকে আটকে দেওয়া হয়েছে। কেউ বলেছে আসবে না, কেউ বলেছে অনেক পরে গিয়ে আসবে। আমি যেই কথা বলবো, যেই নাম বলবো, তা শুনতে একটু বিব্রতকর, তা শুনতে একটু লজ্জার, বাট আমার বুকটা ফেটে যায়। আমি বলতে বাধ্য হচ্ছি, যেই দেশে ভারত থেকে এসে নর্তকী নাচতে পারে, যেই দেশে ভারত থেকে এসে শাহরুখ খান নাচতে পারে, যেই দেশে পাকিস্তান থেকে আতিফ আসলাম এসে গানের কনসার্ট করতে পারে, সেই 90% মুসলমানের দেশে ডক্টর জাকির নায়েক এসে ইসলামের কথা বলতে পারবে না কেন? এটাই আমার জাতির কাছে প্রশ্ন। কথা ঠিক আছে কিনা বলুন আপনারা সবাই। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা যারা ভারতে দালালি করে খাও তোমরা ভালো হয়ে যাও, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সবগুলো দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা বলে? অতএব কবরে আমার ধর্ম ইসলাম, এটা শুধু মুখস্থ করলে হবে না, ইসলামের আইনকে বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে আমি নামেও মুসলমান, আমি আমার কাজেও মুসলমান, ঠিক কিনা বলে? এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার আসেন 4 নাম্বার প্রশ্ন। এটা বলেই একটা ওয়াদা করব, আল্লাহর সাথে মৃত্যুর প্রস্তুতির জন্য দোয়া হয়ে যাবে। আমি চাই না কারো ফজর নামাজটা মিস হোক, এটা আমিও চাই না। আমাকে আবার যেতে হবে ওই ঢাকার ওই দিকে, রাতে প্রোগ্রাম দিনের প্রোগ্রাম না। ভাইয়েরা একটু কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই হবে। ফেরেশতা বলবে, এই এতগুলো প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, ওয়ামা ইলমুক,
হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? বগুড়াবাসী আমার হাতের দিকে তাকায় বলবেন, আমাদের জ্ঞানের উৎসের নাম একটা কিতাব, কিতাবটার নাম স্টেজে মারাত্মক আওয়াজ, আপনাদের আওয়াজ পাইনি, আরেকবার, আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ। বলবে ফেরেশতা থেমে যা, থেমে যা, থেমে যা, আর কোন প্রশ্ন করতে যাস না। ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরের সঙ্গে তোরা জান্নাতের দরজা খুলে দে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই সবাই সবাই। আমাকে কিছু বলতে হবে না, আল্লাহর সাথে একটু কাশি দেন সবাই দেখি, আর একটু। আচ্ছা, একটু হাত উপরে রাখবেন, কেউ হাত নামাবেন না। আচ্ছা, আমি আল্লাহর সাথে কথা বলবো, আপনারাও বলবেন। একটু আকাশের দিকে উঁচুতে তাকান, চোখটা চোখটা। আচ্ছা, আমি শিখাই দিচ্ছি, আমি যা বলবো আপনারা তা বলবেন। এটা হচ্ছে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতির কথা। বলেন সবাই আল্লাহ। না, বগুড়ার সাউন্ড আসে নাই, আর একবার, আরে আল্লাহর নাম বলবো, আওয়াজ দিয়ে বলবো। বলেন সবাই আল্লাহ। আর একটু প্রাণ থেকে বলেন তো, ও আমার আল্লাহ। আমি আর একবার, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। এবার আর একবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ডানে আওয়াজ আসে নাই, আর একবার বলেন মাফ করে দাও। বলেন সবাই আমিন। বলেন আল্লাহ, আমি নিয়ত করলাম। এই একটা বাক্য কেউ বাদ দিয়েন না, একটা বাক্য কেউ বাদ দিয়েন না। নিয়ত করেন, বাদ বাকি আল্লাহ দেখে নিবে। বলেন নিয়ত করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, আরো জোরে নামাজ, আর কোনো দিন ওই যে হাত নাড়িয়েছিলাম, এবারও সেই পালা এসে গেছে। একদম আমি যেমন করে বলবো, ইউ জাস্ট হ্যাভ টু ফলো মি, ছাড়বো না। না না, আওয়াজটা আসে না, এই আওয়াজ আসবে দোয়া হয়ে যাবে, ছাড়বো না। আর একবার আল্লাহ, আমি তোমার বান্দা, নিয়ত করলাম আজ থেকে নামাজ, আরো জোরে নামাজ, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামান, কেউ যেন সেলফির জন্য উঠে না আসে। আমার কথা, অল্প সময় দোয়া হবে। এই যে 1 ঘন্টা 15 মিনিট বসে বসে ওয়াজ শুনলেন, দোয়ার সময়টা কেঁদে কেঁদে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আমার কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে। আজকে যেমন যুবকরা আছে কমিটি, আমার মুরব্বীরাও কমিটি, তারাও পরিশ্রম করেছে। এই লাল 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 ছেলে, লাল ছেলে বসে পড়ো। না না, কারো চোখ যেন না থাকে যে উঠে গেছে, কেউ উঠবেন না। দোয়া হবে মাত্র 5 মিনিটে দোয়া হবে। কেউ যেন দোয়া শেষ না করে উঠে না যায়। একদম তাকবীর দিবেন জোরে একটা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। গভীর রাত হয়ে গিয়েছে আল্লাহ, রাত প্রায় 12:30 বাজতে গেল আল্লাহ। আমি অধম প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ যা কথা বলেছি, আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়ারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধমের কথার মাঝে ভুল হয়ে গেলে সবাইকে তুমি ভুলগুলো জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বগুড়ার মাটি
এটা ইসলামের একটা মাটি, আমার কলিজার টুকরা মানুষদের এই মাটি। আল্লাহ রাব্বুল আলামিন, এত রাত হয়ে গিয়েছে, ঠান্ডা শীতের ভেতরে আমার মুরব্বী আব্বা জানেরা চাদর মুড়ি দিয়ে ওয়াজ শুনেছে, আমার যুবক ভাইয়েরা বসে বসে ওয়াজ শুনেছে। এই যুবকগুলো চাইলে বাহিরে গিয়ে আড্ডা মারতে পারতো, বাহিরে গিয়ে ফোন টিপতে পারতো আল্লাহ, কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি আমি আসার আগ থেকেও এই যুবকগুলো সবরের সঙ্গে বসে আছে। আল্লাহ, আমি তোমার শাহী দরবারে একটা দোয়া করছি দিল থেকে, আমার মুরব্বী যুবক যারা শেষ পর্যন্ত বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বী যুবকদেরকে তুমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পাশেই কবরস্থান, নন্দীপাড়া কেন্দ্রীয় কবরস্থান, এখানে কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, অনেকের অনেক আপনজন এই 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে আল্লাহ। আজকে তো আমরা মৃত্যু নিয়ে ওয়াজ শুনেছি, আজ তো আমরা কবর নিয়ে ওয়াজ শুনেছি, আজকে তো আমরা মৃত্যুর জন্য 2টা ওয়াদা হিসেবে প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি আল্লাহ, আমার কমিটির ভাড়া দীর্ঘ পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ। আমাদের কোনো কথা, কোনো আমল যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন, কোনো একটা আমলকে ওয়াসিলা করে আমাদের নন্দীপাড়া কেন্দ্রীয় কবরস্থানে যেই সমস্ত মানুষগুলোকে দাফন করা হয়েছে আল্লাহ, তোমার শাহী দরবারে দোয়া করছি প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে, স্বামীর আনুগত্যশীল স্ত্রী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য প্রবাস থেকে, দেশ থেকে, এলাকাবাসী থেকে অনেকে অনেক রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কেউ 20,000 দিয়েছে, কেউ জমি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম তোমার শাহী দরবারে আমার মুরব্বী আব্বা জান যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, যে যে নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা আমিন আমিন বলছি, আমার মুরব্বীরা আমিন আমিন বলছে, আমার যুবক ভাইরা আমিন আমিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যার মনে যেই নেক আশা রয়েছে আল্লাহ, সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। রাত বড় গভীর হয়ে গেছে, ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতের সাথে পড়তে হবে আল্লাহ। আজ যেমন ঠান্ডার ভেতরে এই দীর্ঘ ঘন্টার পরে ঘন্টা বসে বসে আমরা এই কোরআনের বাগানে ওয়াজ শুনতে পেরেছি আল্লাহ, এই কোরআনের বাগানে যেমন ভাবে আমাদের সবাইকে তুমি মেহমান হিসেবে কবুল করেছো আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি এমন ভাবেই একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ বগুড়াবাসী।